এই আলুর পকোড়া, এই যে এই আলুর পকোড়া রেডি। আলুর পকোড়া রেডি, দেখতে থাকুন, পরপর দেখতে থাকুন। খুব মুচমুচে হয় কিন্তু আলুর পকোড়া, কিন্তু খুব মুচমুচে হয়। আলুর পকোড়া কিন্তু খুব মুচমুচে হয়। এবার একটু চাট মশলা, আচ্ছা, যদি চাট মশলা দিয়ে তো কোনো কথাই হবে না। এই যে চাট মশলা, এই যে চাট মশলা সব ছড়িয়ে দিতে। দাও, এটা খেয়ে দেখি কেমন হয়েছে, বুঝলে? এটা খেয়ে দেখি অন্তত চাট মশলায় লাগিয়ে আলুর পকোড়া কেমন হয়েছে। রেসিপি পরপর দেখতে থাকুন, পেয়ে যাবেন। খাও দেখি, বা নাও, প্লেটটা হাতে নাও। খাবো তো, একটা প্লেট নেই, এটা কী করে? সরে যাও। তুমি তো একটার বেশি দেবা কি? দেবা না, তখন বলবে না খেও না। একটাই কুড়মুড়ে আওয়াজ হচ্ছে, দেখো। কুড়মুড়ে আওয়াজ, আবার কর, আবার কর, আবার কুড়মুড়ে। আবার দাও, আমি কুড়মুড়ে আওয়াজ করি। হ্যাঁ, আলুর পকোড়া রেডি। আর চাট মশলাটা যখন দিয়েছে না, মনে হচ্ছে ফিশ ফ্রাই খাচ্ছি। তাই মনে খুব হচ্ছে সুন্দর হয় খেতে, করে খাবেন, দারুণ হয় খেতে। আলুর পকোড়া আর ডাল হলে আর কিছু লাগবে না। আলুর পকোড়া তৈরি করা দেখবেন, লাস্ট অব্দি দেখলে পুরোটা পেয়ে যাবেন, কোনো কষ্ট না, একদম চট করে হয়ে যায়। আর যদি গড়তে একটু হয়, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবেন, হ্যাঁ, দিয়ে যদি তাতে মানে দলা করতে আর কি, হ্যাঁ দলা করতে, বা একটু ময়দাও অল্প একটু দিতে পারেন, অসুবিধা নেই, অল্প একটু ময়দাও ছড়িয়ে দিতে পারেন। তাই পয়সা থাকলে আর দোকানই করে ফেলতাম। ঠিক আছে, খাও, মিন ময়দা করে দেবে কোন দোকান তোমায়, করে খান, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। রাখি। আজকে হবে আলুর পকোড়া। আলুর পকোড়া, এই যে আলুটাকে এইভাবে করে কেটে এরকম ভাবে রাখতে, আলুটাকে এই যে গ্রেট করে রেখে দিয়েছে, এই যে গ্রেট করে রেখে দিয়েছে সেঁকড়ির মধ্যে, যাতে জলটা ঝরে যায়। ঠিক এইভাবে গ্রেট করুন। হ্যাঁ, একদম আলু দেখুন, হ্যাঁ এইরকম হবে, একদম শুকনো শুকনো করে সেঁকড়ির মধ্যে রেখে দিয়েছে, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছে। আর আছে জিরে ধনের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, একটু গোলমরিচের গুঁড়ো আছে, হলুদ আছে, আর আছে হচ্ছে কর্নফ্লাওয়ার। নুনটা দেবো, নুনটা একটু বাদে দেবো। তাহলে পকোড়া করতে লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এদিকে গোলমরিচের গুঁড়ো, আর ওদিকে আছে কর্নফ্লাওয়ার। এই যে কীভাবে করছি, এই যে এবার ঠিক এইভাবে মশলাগুলো সব একসঙ্গে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করে নেওয়ার পরে এই আলু যেটা করে চিকনো আছে, হ্যাঁ, এই যে দেখুন, একদম যেরকমভাবে আম জড়িয়ে খায়, ঠিক সেইভাবে আলুগুলোকে ঝিরিঝিরি করে নিয়েছে। ও গ্রেড করে নিয়েছে, গ্রেডের মধ্যে এতে দিলেই গ্রেড হয়ে যায়। নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে, কিন্তু জলটা যেন না থাকে। ওটা অনেকক্ষণ করে রেখে দিয়েছে, জলটা যাতে ঝরে যায়। এই যে এটাকে আগে মাখতে হবে, এটাকে এই এসে গেছে। আরে বাবা, দরজাটা ভেঙে গেছে। এই যে এসে গেছে, এই যে দেখেন, ও রান্না শিখছে তো, ও নতুন রান্না শিখছে। এই যে ব্রাউনি এদিকে দেখ, এই ব্রাউনি রান্না শিখছে। এই যে কেন বলুন তো এসছে, ওর টাইম হয়ে গেলে ও ঠিক থাকে না। ওর ঘড়ি, ওর ঘড়ি দেখতে জানে না, কিন্তু ঘড়ির জ্ঞানটা খুব ভালো। আচ্ছা, এইবার একটু নুন দেবো। নুনটা খুব বেশি দেবো না, কেন চাট মশলা দিয়ে পরিমাণ মতো নুন দেবে। এই যে ঠিক পরিমাণ মতো নুন দেবে। এই যে ঠিক পরিমাণ মতো নুন দিলে, যেভাবে আর কি দেওয়া যায়, যতটুকু জিনিসের লাগে ততটুকুই নুন দিতে হবে পরিমাণ মতো। দিয়ে এই নুনটাকে মিক্সড করে নিতে হবে। যারা প্রফেশনাল তারা চামচে দিয়ে করে বা হাতে গ্লাভস লাগায়,
আমরা তো প্রফেশনাল, জাস্ট ঘরোয়া। এই কর্নফ্লাওয়ার দিয়ে এই মেখে নেওয়া হচ্ছে। এই কর্নফ্লাওয়ার দিয়ে এরকম করে করে মেখে নিয়ে এবার কী করতে হবে, এই হাতের ইয়েতে এবার গড়তে হবে। আজকে শুনছেন নাকি চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই যে। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মাখার পরে এই যে আলুটাকে একটু এই চেপে 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 এই দেখুন, প্রত্যেকটা এরকম করে নারকোল নাড়ুর মতো পাকিয়ে নিতে হবে। এই যে এবার ছাড়তে হবে। এই যে একটা তেল পাত্রে গরম রেখে দাও। করেছি। আগে এক্ষুনি ছাড়বে কেন, আগে পাত্রে রেখে দাও একটা। হ্যাঁ, তাড়াহুড়ো করলে এগুলো খুব ইয়ে করতে হয়, আস্তে পিস্তে ভাবে করতে হয়। তাড়াহুড়ো করতে কে বলেছে? আস্তে আস্তে করো। ঠিক কোপ্তা যেরকম হয় না, ঠিক এইভাবে গোল 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 পাকিয়ে নিতে হবে। দেখুন এই যে গোল পাকিয়ে নিয়ে এই যে ইনি বসে আছেন, দেখুন ইনি বসে আছেন। এই যে পাকানো, এই পাকিয়ে রাখছে আলুর পকোড়া। এইটা করা যায়, খেতে খুবই ভালো লাগে। সেদিনকে খেলাম, ভালো লেগেছিল, তাই আজকে প্রসেসটাকে শেয়ার করে দিলাম। কারো ভালো লাগলে এইভাবে তৈরি করে খাবেন। এই যে আর এই পাকোড়া কিন্তু চা দিয়ে বা কফি দিয়ে যে যেরকম খায় আর কি, কেউ লিকার চা, আমি যেমন লিকার চা খাই, চা দিয়ে কফি দিয়ে এটা কিন্তু বিকেলে একটা হয়ে যায়। কী বলে ওটাকে? স্ন্যাক্স। চা দিয়ে বা কফি দিয়ে স্ন্যাক্স হয়ে যায়। না তো ডালের সঙ্গে তো ডালের সঙ্গে ভাত দিয়ে তো বহুতই সুস্বাদু লাগে। যাই ওপরে যে চা দিয়ে খাওয়ার সময় বা কফি দিয়ে খাওয়ার সময় স্ন্যাক্সের সঙ্গে যদি একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে খাওয়া যায়, তাহলে কোনো কথা হবে না। হ্যাঁ, কে একজন বলছিল না, ও ইয়ে করে দেখাতে, মুখে না বলে ই করে দেখানোর চেষ্টা করি আর কি। আর এই তেলটাকে গরম করে সিমে করে দিতে হবে, যাতে ভেতরটা অব্দি ঢুকে ভাজা হয়ে যায়। ভেতরটা হ্যাঁ, একটু সিমে না করলে কি তো ওই ওপর পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। হ্যাঁ। সিমে করে রেখে দিলে ভেতরটা অব্দি চলে যাবে। ভাজা হোক, থাকুক।